আসসালামু আলাইকুম। নাহিদচর থেকে আজকে বিকালে লাইভে আসলাম আমাদের খিরসাপাত বা হিমসাগরের আপডেট দেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন আমাদের গোবিন্দভোগ আমের কিন্তু অলরেডি হারভেস্ট শুরু হয়ে গেছে, আমরা ডেলিভারি শুরু করে দিয়েছি। তো আমাদের সব থেকে বেশি চাহিদা সম্পন্ন আম কোনটা? অবশ্যই খিরসাপাত বা হিমসাগর, এর উপর কোনো আম হয় না, এর জন্যই সবাই মুখিয়ে থাকে। তো এটা আসলে কবে থেকে ডেলিভারি করব, তো ভাবলাম যে আমাদের এসে আসলে আম চাষি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আবার আমাদের এখানে একটা আড্ডা হচ্ছে টুকটাক, তো ভাবলাম যে লাইভে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার হাতে অলরেডি এই যে আম দেখতে পাচ্ছেন, এইখানে আমি কিন্তু এখন অবস্থান করতেছি এটা একটা মিশ্র বাগানে। এখানে গোবিন্দভোগ আমের গাছ আছে, কিছু দেশি আমের গাছ আছে, আবার কিছু হিমসাগর বা খিরসাপাতের গাছ আছে। তো আলহামদুলিল্লাহ এই বাগানটায় আমাদের ভালো আম হয়ে গেছে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা বিগ সাইজের গোবিন্দভোগ আম, 2টা থেকে 3টাতে 1 কেজি হবে। তবে আমার হাতের যে আম এটা মিনিমাম 800 গ্রাম হবে না? 800 গ্রাম হবে আর কি। আর এই যে বাগানে ঘুরতে আসলাম যে আসলে দেখি যে খিরসাপাত বা হিমসাগরের রেজাল্ট এখন কেমন। তো এই দেখেন একটা বাগানেই একটা গাছে জাস্ট কতগুলা গাছ পাকা আম পাইছি, প্রচুর পরিমাণে গরম, আম অলরেডি সব পেকে যাচ্ছে। আর যেহেতু আসলে আবহাওয়া একটু মানে উষ্ণ বেশি, যার কারণে এই অবস্থা। তো মোটামুটি সব আমি ম্যাচিউরড। লাইভে এখন কয়জন আছে? 50 জন। আচ্ছা, তো এই যে খিরসাপাত বা হিমসাগর আম আপডেট দিচ্ছি, এর মানে এই না যে আমরা ডেলিভারি শুরু করছি। এখন আমি বলি পুরো বাগান ঘুরে এই যে কয়েকটা পাইলাম আর কি আপনার। তো এই কয়টা দিয়ে পুরো বাগান বা পুরো গাছকে কিন্তু আসলে আপনার জাস্টিফাই করা যাবে না যে সবগুলো পারফেক্ট। একটু ক্লোজ করে দেখো তো আমগুলা। আমগুলা কোয়ালিটি অনেক ভালো, দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর কালার হয়ে গেছে। এর মানে এই না ডেলিভারি। আমরা আশা করতেছি হয়তো বা আর 5 থেকে 7 দিনের ভিতরেই খিরসাপাতের ডেলিভারি শুরু করতে পারবো। এই জন্য আমরা অর্ডার অলরেডি নেওয়া শুরু করেছি। তো আপনারা যারা সিজনের শুরুর আম গোবিন্দভোগ নিতে চান, মানে মোটামুটি আমি বলবো এটার একটা অনেস্ট রিভিউ। ভাই একটা গোবিন্দভোগ আমটা কেটে দেখাই আপনাদের আগে। সবাই এখানে অনেকেই আছে, আমাদের আমচাষী ভাই রয়েছে, মিজান ভাই রয়েছে এখানে। তো এইটার একটু দেখি যে গোবিন্দভোগ আমের অনেস্ট রিভিউ। অনেকেই ভিডিওতে বলতেছে না যে না মধুর মতো মিষ্টি খেলেই আর কি নাকি ভুলে যাবে। তো আমার মনে হয় গোবিন্দভোগ আমের সঙ্গে এটা যাবে না। একটু ক্লোজ করে দেখাও, দাঁড়ান দিচ্ছি। আমার মনে হয় না, আস্তে আস্তে দিচ্ছি, খাওয়ার জন্য পাগল হয়ে যান কেন। এই যে এইটা একটা আম, আমার মনে হয় কি জানেন, এই একটা আম কাটলেই সকালে আপনার পরিবারের সবার নাস্তা হয়ে যাবে, এই আম সেই আম। তো ভাই একটু দেখেন তো। আহ, হ্যাঁ হ্যাঁ, মানে আমও রুটি দিয়ে খান। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নেন দেখি একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খাই তো ভাই, আমের সিজনে। আচ্ছা, অনেস্ট রিভিউ দেন তো যে এই গোবিন্দভোগ আম এটা কেমন, কি পরিমাণ মিষ্টি, এটার কোয়ালিটি কেমন বলেন দেখি। এটা খিরসাপাতের মতো কড়া মিষ্টি হয় কড়া না, মিষ্টি হবে না, হ্যাঁ। কিন্তু যাদের ডায়াবেটিক্স আছে হ্যাঁ, এমন মানুষ বা ফ্যামিলি যারা মিষ্টি কম পছন্দ করে, ডায়াবেটিস আছে বা মিষ্টি কম পছন্দ করে, যারা তাদের মিষ্টি জন্য কম perfect। পছন্দ করে বা ডায়াবেটিস আছে এমন মানুষের জন্য একটা পারফেক্ট আম। আচ্ছা, আমি বারবারই বলতেছি, আপনারা অনেকেই অ্যাড দিতেছেন এবং অনেকেই আমি পোস্ট দেওয়ার পরে আপনারা বিরক্ত। বাস্তব কথা বলি ভাই, গোবিন্দভোগ আম কেন সেরা বা জনপ্রিয়? গোবিন্দভোগ আম হচ্ছে কি আপনার সিজনের সবার প্রথমে আসে। তো সারা বছর ধরে আপনার অপেক্ষা করেন যে সিজনাল আম কবে আসবে কবে আসবে। তো সেই জায়গা থেকে গোবিন্দভোগ আম যেহেতু এসে গেছে, তো সবাই চায় যে আচ্ছা হোক একটু কম মিষ্টি হলেও সাইজে বড়, দেখতে কত সুন্দর, নিয়ে নেই। এই জন্য পারফেক্ট একটা আম গোবিন্দভোগ আম। কিন্তু যদি বলেন আমার কড়া মিষ্টি লাগবে, মধুর মতো মিষ্টি লাগবে, বা খিরসাপাতের মতো একদম রসালো টইটুম্বুর, এইটা আমে সম্ভব না। তাহলে আপনাকে আরো 5 থেকে 7 দিন অপেক্ষা করা লাগবে। আচ্ছা মিজান ভাই, কেমন গোবিন্দভোগের আপডেট দেন একটু। গেল বছর ছাড়া একটু মিষ্টি ভাই বেশি। পানি কম তো এবার, রোদ বেশি পড়ছে এই জন্য একটু গতবার চাইতে এবার একটু মিষ্টি আছে না, কিন্তু ওই রকম মিষ্টি না। আমি বলি পেঁপের মতো আমটা, আমটা মিষ্টি আছে, আম কখনো টক নেই, আমটা ভালো। এখন লাইভে কয়জন আছে? অনেকগুলো খাওয়া যায় ভাই। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কথা। তো এই জন্য গোবিন্দভোগ আম যারা নিতে চাচ্ছেন, আমি তা আবারও বলবো, যাদের পাশে ডায়াবেটিস রোগী রয়েছে, যারা সুক্রোজ কম মানে চিনি কম যুক্ত ফল পছন্দ করেন, তাদের জন্য গোবিন্দভোগটা পারফেক্ট। কারণ বেশি মিষ্টি খাওয়া যাবে না। আমি যতদূর জানি যে গোবিন্দভোগ খাওয়া যাবে, কিন্তু এরপরেও ডায়াবেটিস রোগীকে আসলে আম খাওয়া যাবে কিনা একটু ডাক্তার থেকে শিওর হয়ে খাওয়াবেন। আমাদের কথা, আমরা আসলে উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা বা ছোট ব্যবসায়ী যাই বলেন, আমাদের কথা শুনে আবার আম খাওয়ায় রোগীর অসুস্থতা বাড়াইয়েন না, এই কাজ করা যাবে না। এই জন্য ডাক্তার যদি পারমিশন দেয় তাহলে আমার মনে হয় যে না, কম মিষ্টিযুক্ত এই গোবিন্দভোগ আম খাওয়া যাবে। আর যদি হিমসাগর গাছ পাকা এখন ডেলিভারি করবো না, এইটা ডেলিভারি মিনিমাম 1 সপ্তাহ লেট হবে। যদি সরকারি ডেট দেয়া আছে 20 তারিখ,
কিন্তু আমার আপডেট দেখে মনে হচ্ছে না 20 তারিখ অব্দি কোনো আম থাকবে গাছে। যে পরিমাণ তাপমাত্রা আর যে পরিমাণ আম পেকে যাচ্ছে, আমরা আর 5 থেকে 5 দিন পরে হয়তো বা হিমসাগর ডেলিভারি শুরু করতে পারবো। একটা আমি কেটে যদি আপনাদের এইটার রিভিউ নেই। আচ্ছা, এইটা না পাকা বেশি না। আচ্ছা, এইটা আমাদের ক্ষীরসাপাত বা হিমসাগর। ক্ষীরসাপাত কিন্তু জিআই সনদ প্রাপ্ত, চাঁপাইনবাবগঞ্জের আপনার জিআই সনদ প্রাপ্ত। তো জিআই সনদ আসলে নেন দেখি, জিআই সনদ দেয়া হয় মূলত হচ্ছে কি কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায়। মধু, এই যে এই আমে কিন্তু অরিজিনাল যেটা আপনারা খুঁজতেছেন মধু। এটা কি কেমন ভাই মধু একবারেই। আচ্ছা, কেমন বস? 100 আচ্ছা, লাইভে কয়জন আছে এখন? এবছর আম এত মিষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা, তো রিয়েল রিভিউ হচ্ছে কি এইটাই, একদম কড়া মিষ্টি আম তাহলে হিমসাগর অর্ডার করে রাখতে হবে, 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে, তাহলে সম্ভব। আর যদি বলেন আমি সিজন এখনই শুরু করব, বাসায় ছোট বাচ্চা রয়েছে, তারা কান্নাকাটি করতেছে, বা আহামরি মিষ্টি আমার প্রয়োজন নেই, তাহলে এই যে গোবিন্দভোগ বিশাল বড় সাইজের কুয়া পাহাড়ি যাকে বলা হয়, আমাদের উত্তরাঞ্চলে একটা আম কিন্তু আছে কুয়া পাহাড়ি, মানে এক একটা আম প্রায় 1 কেজি 1.5 কেজি সাইজও হয়ে যায় কিন্তু। তো সেই সাইজের মতো যদি বলা যায় তাহলে এই গোবিন্দভোগকে কিন্তু এরকম বলা যাবে, মানে একটা আমি আপনার বাসায় সকালে নাস্তা হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটু খান। আচ্ছা, আমি আচ্ছা বিসমিল্লাহ। এখন কয়জন আছে লাইভে? 120। আচ্ছা, আমি তাহলে আপনাদের এখন একটু বাগানটা ঘুরে দেখাই। আপনারা খান, আম খান। এইটা একটা সুন্দর বাগান। আসো, এদিকে আসো। ফোনটা নিচের সাথে, ফোনটা নেওয়ার সাথে, ফোনটা নেওয়ার সাথে ডাটা। আচ্ছা, তো প্রথমেই বলি এই বাগানটাতে এবার ক্ষীরসাপাত বা হিমসাগর আম আহামরি কিন্তু আসেনি আপনার এই জায়গাতে বিশেষ করে, কিন্তু এই বাগানটাতে প্রচুর আম এসে গেছে। নেন তো চাকুটা নেন, এটা খান, নেন। তো এই দেখেন আমে গাছ একদম মানে নুয়ে পড়ে গেছে আপনার, কি এক অবস্থা। আলহামদুলিল্লাহ বলা যায় আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত এই আম। তবে 4টা 5টা 1 কেজি হবে মনে হয়, অনেবারে 4.5 আর কি। 4টা 5টা হবে না, 3টে 4টা হবে না, কারণ এবার আসলে আবহাওয়া একটু অন্যরকম ছিল, তো যার কারণে এই যে আমাদের হারভেস্ট এখনো হবে আর কি। তো বাগানটা অনেক সুন্দর। লাইভে কয়জন আছে এখন? কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, যদি কথা শোনা না যায় একটু জানাবেন আমাকে আপডেট। এই বাগানটা একটু ঘুরে দেখে আপনাদের, বিশাল বড় এক বাগান। এই আমাদের ফোনগুলো ওইখানে আছে, মিজান ভাই ওইখানে থাকেন আপনারা। তো এইটা হচ্ছে এক বিশাল বড় আম বাগান, আপনাদের আম বাগানটা ঘুরে দেখার মতো অনেক সুন্দর একটা বাগান, মানে যত্ন সহকারে বানানো যাকে বলা যায়। আর মানে বিষয় হচ্ছে কি আপনার বাগানটা দেখেন, এই গাছটা একটু দেখাও, পিছন থেকে একটু দেখাও। এই গাছটা দেখেন আপনার, একটা গাছ কত বড় এবং আশেপাশে কোনো গাছ নেই, যার কারণে পুরো জায়গা জুড়ে এই আম গাছটা কিন্তু বেড়ে উঠেছে, যার কারণে কিন্তু এত ভালো আমের কালার আসে আর কি। অনেক বাগান দেখতে পাবেন একটার পর একটা বাগান, এই যে আসো, এরে ডালে ডালে ভরপুর আম। এই যে আপনাদের আম, আসো আসো একটা দেখাই ক্ষীরসাপাত। আমি এখন বললাম তো যে আজকে আমরা হিমসাগর আমাদের গোবিন্দভোগ ওই সাইডে আছে আপনার, আর হারভেস্ট চলতেছে। তবু একটু দেখাই আপনাদের আপডেটটা, যে এইটা হচ্ছে কি আমাদের ক্ষীরসাপাত বা হিমসাগর। তো ক্ষীরসাপাত বা হিমসাগর এই যে দেখেন অলরেডি আপনার পাকার যে কালার এইটা এসে গেছে। তো এত তাড়াতাড়ি ডেলিভারি সম্ভব না, আমরা ডেলিভারি দিব না, জাস্ট অর্ডার নিয়ে রাখবো। বললাম তো অনেকেই 5 তারিখ থেকে গোবিন্দভোগ দেওয়া শুরু করছে, আমরা দেইনি কেন? কারণ আমাদের যারা কাস্টমার, তারা জেনুইন কাস্টমার, তারা নাহিদকে চিনে অর্ডার করে। তো এই জায়গা থেকে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে যে না, আসলে আমাদের কাস্টমার অর্ডার দেওয়ার থেকে আসলে তাকে আমরা আমটা দিয়ে স্যাটিসফাইড করতে পারলাম কিনা। তো এইটাই আমাদের মূল লক্ষ্য, যার কারণে আমরা সময় নিয়ে দিচ্ছি। এই হিমসাগরে একদম মাঝামাঝি পর্যায়ে গিয়ে দেবো, যখন একদম বেশিরভাগই 25% বা 20% আপনার ম্যাচিউরড হবে, তখন দিব আর কি। আর বলি আপনার হচ্ছে কি এখানে এবার আমি কিন্তু আপনার প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে, অনেকেই বলতে পারে যে না ভাই কেমিক্যাল দেওয়া হয় কিনা, ফরমালিন দেওয়া হয় কিনা, অনেক অ্যাডে আপনারা দেখবেন যে ফরমালিন ফরমালিন। আমি একটা বাস্তব কথা বলি, আমি কখনো ফরমালিন ইউজ হয় না। আর আম হচ্ছে গিয়ে আপনার ফরমালডিহাইডের 40% দ্রবণ, মানে ফরমালিন আর কি যেটা। তো এইটা মূলত হচ্ছে গিয়ে আপনার প্রোটিন ছাড়া কাজ করে না, তো আম আসলে প্রোটিন না আপনার। তো এই জন্য ফরমালিন আমি কাজ করে না, কিন্তু কার্বাইড দেওয়া হয়, স্প্রে করা হয় কালার সুন্দর আসার জন্য। যেমন আমরা যে আমগুলো দিলাম, একটা যদি স্প্রে করে দেই রাতারাতি পেকে যাবে, কিন্তু ওই যে আপনার হিমসাগরে কিন্তু আবার স্প্রে করা হচ্ছে। এই স্প্রেটাই শেষ স্প্রে, তারপর কিন্তু আবার হচ্ছে গিয়ে আপনার 10 দিন পর থেকে ইনশাল্লাহ হারভেস্ট শুরু হবে। কয়জন আছে লাইভে এখন? আচ্ছা, এই হচ্ছে কি আপডেট। এখন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন।
আমের দাম আমরা অলরেডি পেজে আমাদের জানাই দিয়েছি, আপনারা যে কেউ অর্ডার করতে পারতেছেন আর সারা বাংলাদেশেই। এবার আশা করি যে আপনাদের অনেকের চাহিদা। এই যে আমাদের ছাগলও কিন্তু আম খেয়ে নিচ্ছে। তো এবার আপনার হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব, উপজেলা পর্যায়ে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। একদম যে আসলে আপনার যদি পাহাড়ি অঞ্চল বা একদম সমুদ্র উপকূল না হয় তাহলে ইনশাল্লাহ দিতে পারবো। আসো। এই হিমসাগর তো মিষ্টি এসে গেছে। এই যে আপনার দেখেন আম একদম মোটামুটি মানে ফুল মেচিউরড বলা যায়। আসো এই গাছটা দেখাই, পছন্দের একটা গাছ, দেখেন কত সুন্দর। এই যে 3, 4, 5 1.5 কেজি আম হবে একটা চোকাতেই। এই যে দেখেন প্রায় 2 কেজির মতো আম, কি পরিমাণ আম এসেছে এই ফাঁকা গাছের। এইটাই হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট আপনাদের। তো আমাদের হিমসাগরের প্রি অর্ডার চলতেছে, আপনারা যারা অর্ডার করে রাখবেন, মানে আপনারা যারা অর্ডার করে রাখবেন আজকে দিয়ে রাখবেন, আমরা ক্রম অনুসারে অর্ডার নাম্বার দিয়ে দিব, সেই অনুসারে কিন্তু আমরা ডেলিভারি করবো আপনাদের জন্য। তো আপনারা এতটুকু নিশ্চিত রেখে আগে থেকে অর্ডার করে রাখতে পারেন। অগ্রিম এখন আশা করি যে কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ, আপনারা ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন। কিন্তু একটা বিষয়, যাদের ডেলিভারি রেট স্টেট ফাস্ট বলেন বা পাঠাও বলেন, আমরা কিন্তু নাম্বার দিলেই তাদের আপডেটটা পেয়ে যাই যে আসলে তারা কয়টা অর্ডার করেছিল, কি পরিমাণ অর্ডার করেছিল। তো এই আপডেটটা পাইলে আমরা কিন্তু সেই অনুযায়ী আসলে দেখি যে না ইনি অনেক ভালো কাস্টমার, ইনি অনেক খারাপ কাস্টমার, বা ইনি মোটামুটি এভারেজ বলা যায়। তো এইটা দেখে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করব। আর একটা কথা বলে রাখি, আম যেহেতু পচনশীল পণ্য, আসো এদিকে আসো, আম পচনশীল পণ্য। তো আপনারা যদি মানে আম অর্ডার করলেন, ঠিক আছে আমরা অগ্রিম টাকা নিলাম না, এটাও ঠিক আছে, কিন্তু আমরা বাসায় যাওয়ার পরে আপনারা আসলে হম্বিতম্বি শুরু করে দিচ্ছেন যে না আমরা অর্ডার নিব না ভাই, লাগবে না, ফোন ধরতেছেন না। তো এই ক্ষতিটা করার কোনো মানে না, খাবার জিনিস নষ্ট করার কোনো মানে নেই। তো জাস্ট এইটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা অর্ডার করতেছেন অর্ডার করতে পারেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, কিন্তু জাস্ট যাওয়ার পরে খাবারটা নষ্ট করবেন না, এতটুকু নিশ্চয়তা রাখবেন। আর দ্রুত অর্ডার করে দিন। আমি তো আবারও বলতেছি, শেষে যারা জয়েন করলেন আসো দেখাও। এই যে হিমসাগর আমি বেশি খাইছি আপনার, এগুলো হচ্ছে গোবিন্দভোগ, মানে বাগানে আসলাম, আমাদের আম হারভেস্ট চলতেছে। আমি ওই সাইডে থেকে আপনাদের আরেকটু পরে লাইভে হয়তো বা দেখাইতে পারবো। হারভেস্ট শুরু করছে কি আমপাড়া ওই সাইডে শুরু করছে? আচ্ছা তাহলে ওইখানে যাই। তো এই আমগুলা ব্যাগে ঢুকায় ফোনগুলো নেন, ওই দিক চলেন, আমাদের আম কিন্তু হারভেস্ট চলতেছে। তো ভাবলাম যে না এ ফোন সবকিছু ব্যাগে ঢুকায় নেন। আম পাড়া শুরু করছে, আছে না এখনো? আচ্ছা, তো আমাদের সারাদিনেই কিন্তু আম হারভেস্ট চলতেছে হচ্ছে গোবিন্দভোগ আম, একদম মানে কুয়া পাহাড়ি যাকে বলে, আমি এটাকে কুয়া পাহাড়ি বলি ভাই। এক একটা আম দেখেন 700-800 গ্রামও হয় মাঝে মাঝে, এটা আমি 800 গ্রাম ছিল, এত বড় সাইজের গাছ পাকা আম, মাত্র কাটা কেটে খাইলাম। লাইভে যারা প্রথমে ছিলেন তারা হয়তো বা জানেন। তো প্রচুর পরিমাণে বাগানটা দেখার মতো। এখন আসে নাই, আজকে পারবে না? আচ্ছা কে, আচ্ছা ফোন দিক, সমস্যা নেই পরে। তো এই যে এত সুন্দর বাগান, বিশাল বড় বাগান, এটা কত দূর মাথায়, এখানে কয়টা গাছ আছে? একটা না, কত দূর? অনেক দূর। আচ্ছা আসো ঘুরে দেখে আসো, আসো লাইভে যারা জয়েন আছেন, যাদের কাজ নেই তারা দেখতে পারেন, সমস্যা নেই, কারণ সুন্দর বাগানটা সুন্দর, এনজয় করার মতো আর কি। এই যে দেখেন কত বড়, এটা তো 1 কেজি হবে। এই যে আম আপনাদের দেখাচ্ছে, আসো 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 আসো। কয়জন আছে লাইভে? 90+। নেন নামটা নেন। এই যে গাছ পাকাম, এই যে দেখেন কতগুলো গাছ পাকাম, মানে বাগান ঘুরলেই এখন পাওয়া যাচ্ছে, এত গরম, গরমে আম পেকে ভরপুর। এই যে এগুলো হচ্ছে গিয়ে বেশিরভাগই আপনার খিরসাপাত আছে, যা তো মোটামুটি মেসিউটের দিকে, আর আশা করা যায় 6 থেকে 7 দিনে ডেলিভারি শুরু করা যাবে। এই যে দেখেন কত বড় আম, মনে হবে 1 কেজি। কই কোনটা? ও পাকা, পারো দাঁড়ান ধরেন দেখি, গাছ পাকা, এই যে গাছ পাকাম, এই যে গাছ পাকাম সদ্য কাটলাম, সদ্য লাইভে। এই যে নেন, এই যে দেখেন গাছ পাকাম লাল টকটকা। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে নেন, খেয়ে নেন, আমি অত খাবো না, আম খেয়ে পেট ভরা। আচ্ছা আচ্ছা এদিকে এসো। হ্যাঁ অত আম কি খাবো রে, আম ভরপুর আছে, সারাদিনে তো আম খাবা। এই যে বিশাল বড় আম বাগান, এই যে দেখেন কত বড় বড় গাছ, মানে বললাম তো এই বাগানটা দেখার মতো। যদি কারো আসার সুযোগ থাকতো আমি দেখাতাম যে এত সুন্দর একটা বাগান এবং এত পরিমাণ আম এসেছে, গাছের ডালে ডালে আম,
প্রচুর পরিমাণে আম এসে গেছে এবার। একটু দেখাও, ক্লোজ করে দেখাও। আর আমের সাইজ গুলা বললাম না যে আমি কেন কুয়ারা পাহাড়ি বলতেছি, এই যে দেখেন এক একটা আম হাতে তালু দিয়ে ধরার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ এত ভালো আম এসে গেছে আপনার, বিশাল বড় বড় সাইজের আমের গাছও অনেক বড়। আর এটা তো ডালে ডালে আম, এত আম আল্লাহ, প্রতিটা ডালে। এই যে দেখেন এইখানে একটা ডালে, এখানে কোনো নেই আপনার, এই যে ডালে আম, এই যে ডালে আম, ডালে সবগুলাতেই ডালে আম। এই যে আর আমের এই যে দেখেন মানে মেন আপনার মগ ডালে অনেকে বলে না, কিন্তু এটা হচ্ছে আপনার গোড়ার দিকের ডালে কি বড় বড় আম ধরে আছে, মানে বলার বাইরে এক অবস্থা। এই যে কোথায় আম ধরছে দেখেন। তো এটা বলা যে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, অনেক বাগানে আবার আম নেই, অনেক গাছ আম নেই। তো এগুলা সব গোবিন্দভোগ আম, মাঝারি মিষ্টি মানের আম। আর হিমসাগরের প্রি অর্ডার চলতেছে, অর্ডার করে রাখতে পারেন, সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে, সারা বাংলাদেশে। এবং যাদের ডেলিভারি রিপোর্ট ভালো, অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি যে এই যে আমগুলো না, এই আশপাশে হিমসাগরে যে এখানে কত সুন্দর বাগান, অনেকে আছেন না যে না হচ্ছে গিয়ে আপনার আম পাওয়ার পরে আম ভাই পচে গেছে। এখন হতে পারে যে আপনারা যে আমগুলো অর্ডার করলেন, আম যাওয়ার পরে কুরিয়ারের ফল্ট হোক বা আমাদের ফল্ট হোক, মানে যে কোনো ভাবে যদি আম নষ্ট পান, পচা পান, জাস্ট আমাদের একটা জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনার আম আবার পাঠাবো বা সম পরিমাণ টাকা আপনাকে রিপ্লেস করবো। এতটুকু নিশ্চিত রাখতে পারেন আর কি, ঠিক আছে? কারণ আমরা চেষ্টা করতেছি আপনার বাসায়, এখন এই যে আম আমরা পেরে সরাসরি আমে ভরপুর, এই যে দেখেন। তো এই যে আমগুলো, এগুলো আমরা পেরে এগুলো আমরা যখন কুরিয়ার করব, কুরিয়ার করা অব্দি দায়বদ্ধ আমার না, আপনার হাতে পৌঁছানো অব্দি সেই দায়িত্বটাও কিন্তু আমাদের। তো এইটা যে আমরা প্রপারলি আপনাকে সার্ভিস দিতে না পারি, তাহলে সে দায়বদ্ধতা অবশ্যই অবশ্যই আমাদের। তো আপনারা সেই জায়গায় মানে বিশ্বাস রেখে অর্ডার করতে পারেন যে আপনার বাসায় একদম বেস্ট বেস্ট কোয়ালিটির আম যেটা, এইটা যাওয়া অবধি সব দায়ভার আমাদের। এটা হচ্ছে গিয়ে আপনার খিরসাপাত আম, আমি রেখে দিব, এটা দেখি আসলে কেমন হয়। জাস্ট বিশাল বড় বাগান আপনাদের এটা। আম আম পাড়া শুরু করছেন ভাই? মাহমুদুল ভাই আম পাড়া শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে আসা। বিশাল বড় বাগান, এই বাগানে এক মাথা থেকে আরেক মাথার কোনো হদিস নেই আপনার, এত বড় বাগান, এই বড় বড় সাইজের বাগান। এই সব বাগান থেকে ইনশাল্লাহ আম যাবে। তো আসলে ওইদিকে একটু আরেকটু আমি কথা বলি। কয়জন আছে লাইভে এখন? 90 জন। আচ্ছা, এখন আমি আরেকটু কথা বলি আপনাদের। অনেকেই ভাবতে পারেন যে না, অনেকেই ভাবতে পারেন যে না, হয়তো আমগুলো আমাদের নিজের বাগান, আমার নিজের। তো এইখানে বাস্তব কথা বলতে এখানে কোনো বাগান বা একটা গাছও আমার ব্যক্তিগত নিজের নাই। জাস্ট আমরা নিরাপদ, মানে ফল বলেন আম বলেন যাই বলেন, আমরা চেষ্টা করি যে না নিরাপদ ফল আম নিয়ে কাজ করবো। কোয়ালিটি কেমন আসছে সেখানে? তো আমরা চেষ্টা করি যে না নিরাপদ ফল আম নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করব। তো সেই জায়গা থেকেই সারা বাংলাদেশে ছুটতেছি। আমার আলহামদুলিল্লাহ একটা ছোটখাটো টিম হয়ে গেছে, তাদের মাধ্যমে কাজ করতেছি এবং চেষ্টা করতেছি যে না কাস্টমার আসলে যেটা চায়, মানে যারা আসলে পাচ্ছেন। এখন বলি আপনার বাসায় যদি রাজশাহী হয়, চাপাই হয়, সাতক্ষীরা হয়, রংপুর হয় বা নওগাঁ হয়, আপনি কেন অনলাইনে আম কিনবেন? কোনো প্রশ্নই ওঠে না। তো যাদের বাসা এই জায়গায় না, বা যারা আসলে দেশের বাইরে রয়েছে, বা যারা আসলে ঢাকা শহরে কাজ করতেছে, ভয়ে আমটা কিনতে পারতেছে না যে না নাহিদ ভাই বাজারের আমটা আছে কেমিক্যাল দেয়, অনেকে স্প্রে দেয়। এখন বাজারের যে সব আমে কেমিক্যাল স্প্রে দেয় এইটাও বলা যাবে না, কারণ সবাই অসৎ, এইটা টোটালি রং, মানে ভুল কথা। অনেকে চেষ্টা করে একদম ফ্রেশ বাগান থেকে, যেমন অনেক ব্যবসায়ী আছে আমাদের মতো অনলাইনে যারা আম সাপ্লাই দেয় তাদের থেকে নিয়েও বাজারে বিক্রি করে। তো এইটা কিন্তু একটা বিষয় থেকে যায়। তো এইটা বলা যাবে না যে বাজারে সব আম কেমিক্যাল, কিন্তু আপনারা অনেকে বাজারকে বিশ্বাস করতে পারেন না। তো সেই জায়গা থেকে আমি নাহিদ আছি, নাহিদের মতো আরো অনেক শত শত উদ্যোক্তা রয়েছে, তাদের থেকে নিচ্ছেন। তো আমিও তাদের মাধ্যমে যে বাগানগুলো থেকে এসে সুন্দর সুন্দর আম বাছাই করে একদম বেস্ট কোয়ালিটির যেটা বাছাই করে আপনাদের কাছে ডেলিভারি করতেছি। তাদের থেকে একটা দামে কিনে নিচ্ছি আমি, ন্যূনতম একটা প্রফিট করে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। তো এখানে আপনাকে আবার অতিরিক্ত পে করা লাগতেছে কি? তো এখানে পে করার বিষয় হচ্ছে কি আপনার ক্যারেটের দাম, কুরিয়ার খরচ, প্যাকেজিং, তারপর আপনারা হয়তো বা জানেন অনেকে যে স্টেট ফার্স্ট কুরিয়ার বা পাঠাও 1 কেজি আম ডেলিভারিতে প্রায় 25 টাকা লাগে অতিরিক্ত। তারপর ক্যারেটের দাম, সাতক্ষীরার একটা বাজে দিক হচ্ছে গিয়ে যে আপনার আমরা যে ক্যারেট 40 থেকে 50 টাকা বা সর্বোচ্চ 60 টাকাতে রাজশাহী চাপাইতে পাবো বা রংপুরে পাবো, এইটা আপনার এখানে আবার 90 টাকা, মানে দামটা অনেক বেশি। এখন সিন্ডিকেট কিনা তা জানি না, হতে পারে এখানে কম পাওয়া যাচ্ছে, এটাও হতে পারে।
তো এই জন্য মূলত একটু দামটা বেশি পড়েছে এই জায়গাতে। আর সিজনে প্রথম আম সব জায়গাতেই চাহিদা থাকে প্রচুর পরিমাণে। তো তাই হচ্ছে গিয়ে আপনার কথা। তো আপনারা অর্ডার করতে পারেন। আমার নিজের বাগান না বা নিজের আম না, আমি চেষ্টা করবো একদম সেরা মানের আমটা আপনাদের কাছে পাঠার। আপনারা যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এই যে এত সুন্দর সুন্দর বাগানের আমগুলো সারা বাংলাদেশেই যাবে ইনশাল্লাহ। তো চলো বাগানটা আরেকটু শেষে দেখাও। আপনারা অনেক পরে যুক্ত হলেন, তাদেরকে আসলে দেখালাম যে না, হিমসাগর বা ক্ষীরসাপাত যেটা, এইটার আপডেটটা একটু দেয়া প্রয়োজন। যে মানে আমি বলি, আমি যখন মানে একদম বাস্তব সত্যিটা বলে দিছি যে আম পারতেছে নাকি না, যে আসলে গোবিন্দভোগ আম আহামরি মিষ্টি আম না, মধুর মতো না, বা একদম যেটা নিয়ে আসলে অনেকে হইচই করতেছে, ভাই এই আম খেলে আপনি ভুলে যাবেন একবার মনে, মানে এমন আম এত মজাদার, এইরকম কিছু না। গোবিন্দভোগ আম এইরকম কোনো কিছুই না। গোবিন্দভোগ আম সিজন শুরু করার জন্য ভালো, তারপর গিফট পাঠাতে পারেন। মোটামুটি যারা ডায়াবেটিস বা যারা বেশি মিষ্টি পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট। তো এইটা তো আপনারা অনেকে নক করতেছেন, তা ভাই হিমসাগর কবে পাবো, হিমসাগর কবে পাবো? তাদের জন্যই লাইভটা দেখালাম যে মোটামুটি মেসিউড বাগানেও কিছু আম পরিপক্ক পেয়েছি। প্রি অর্ডার করে রাখতে পারেন, করে রাখলে ইনশাল্লাহ মাঝামাঝি সময়ে সেরা আমটা যখনই পাবো পাঠাই দিব। তো একটু আগে প্রি অর্ডার করে রাখলে আমাদের জন্য ভালো হয়। আমরা সেই অনুযায়ী বাগানেদের সঙ্গে কথা বলে যে এই গাছের এই আমটা আমি এত তারিখে হারভেস্ট করব, করে আমার কাস্টমারদের জন্য পাঠাবো, এইটা আমাদের জন্য সুবিধা হয়। তো আপনারা যে কেউ চাইলে অর্ডার করতে পারতেছেন নাহিদ ওয়ার্ল্ডে। আমরা তো বললাম যে না, আমাদের টিম বা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি একদম সেরা মানের পণ্যটা আপনাদেরকে দেওয়ার। লাইভে অনেক বড় করলাম, আপনারা অনেকেই আছেন এবং এত বক বক শুনতেছেন, এটাও আসলে অনেক ভালো লাগার বিষয়। আর লাইভটা আসেন মেইন কারণ বাগানটা অনেক সুন্দর আর কি। এই যে কত সুন্দর বাগান এবং এত পরিমাণ আম ধরেছে। এগুলো আমি 2টাতে 1 কেজি হবে, বেশিরভাগ আম 2টাতেই 1 কেজি হবে। তার মানে একটা গাছে প্রায় কয়েক মন আম। তো এরকম আম আসলে বাগানের জন্য আসলেই ভালো লাগে। তো অর্ডার করতে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না গাছটা বাতাসে পড়ে গিয়েছিল, তারপরে এই পরিমাণ আম দিছে। তো আমরা আসলে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা অর্ডার করতে পারেন। আমাদের নাম্বার 01719459791। আসসালামু আলাইকুম।